আজকে তৈরি করব খেজুরের রস দিয়ে ক্ষীর। তো যেটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। আমার মতো কার কার খেজুরের রস দিয়ে ক্ষীর খেতে ভালো লাগে। তো নিয়ে নিলাম সেজন্য এক পাতিল ভর্তি করে রস, আর এখানে দিয়ে দিব এখন আমি চাউল। তো একটু দেখালাম, চাউলটা স্কিপ হয়ে গেছে দেখানো। যাই হোক, এখানে দিয়ে দিলাম পোলার চাউল, চিনি গুঁড়া চাউল বলে যেটাকে, সাথে কিছু গরম মশলা, একটু লবণ। লবণ না দিলে ক্ষীরটার স্বাদই লাগে না মনে হয়। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। তো ছেঁকে ছেঁকে ফেনাগুলো আমি ফেলে দিয়েছি, আর এখন আমার চাউলটা ফোটার অপেক্ষা। তো খুবই শর্টভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটি। যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ক্ষীরে আমি দুধ দিব না, আমার কাছে ক্ষীরটা এভাবে খেতে ভালো লাগে। তো রস তো প্রায় শেষই, গরমই চলে আসছে, তো সেই জন্য বানিয়ে নিলাম। এটা রোজার আগের ভিডিও, ভয়েস দেওয়া হয়নি, তো সেই জন্য এখনই ভিডিওটা ছেড়ে দিলাম। তো যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো গরম গরম ক্ষীর আমার তৈরি হয়ে গেল, এখন বেড়ে নিয়ে শুধু খাওয়ার পালা। তো অনেক মজা হয়েছিল ক্ষীরগুলো খেতে, আলহামদুলিল্লাহ। যারা দুধ দিয়ে খেতে পছন্দ করবেন তো ওই পর্যায়ে এসে দুধটা দিয়ে দিবেন। আমার কাছে দুধ ছাড়া এমনি মজা লাগে, তো আমার হাজব্যান্ডও দুধ ছাড়াই খেতে চেয়েছিল। দুধ না দিলেও রসের যে একটা গ্রান, সেটাতেই খুব ভালো লাগে। তো সেই জন্য আমি দুধ ছাড়াই খেয়ে নিয়েছিলাম। তো খুব মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। তো আবারও শীতে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে খাবো ইনশাল্লাহ।